উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গে অস্বস্তি একেবারে চরমে পৌঁছেছে। আজও এই ভ্যাপসা গরম থাকবে আর এই অস্বস্তিকর পরিবেশ মঙ্গলবার পর্যন্ত চলবে বলেই জানা যাচ্ছে। ঠিক কি পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের, আমি সরাসরি একবার কথা বলবো। ঝিলম করঞ্জাই রয়েছেন আমাদের প্রতিনিধি। ঝিলম, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে, দক্ষিণবঙ্গে এই যে পরিস্থিতি রয়েছে, আর্দ্রতার জন্য যে অস্বস্তি, সেই অস্বস্তি আগামী মঙ্গলবার অবধি থাকবে। কোনোভাবে এটা কমবে না, তাপমাত্রা কোনো বাড়বে না, তাপমাত্রা যা আছে যে সেরকমই থাকবে। তবে এই আর্দ্রতার জন্য অস্বস্তি মঙ্গলবার অবধি থাকবে। বুধবার থেকে সেটা কমার সম্ভাবনা রয়েছে। কেন? কারণ তারপরে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে থাকবে এবং তার ফলে 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কমবে। তবে তার আগে পরিস্থিতি একই রকম থাকবে এবং এই আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেটা নিয়েই চালাতে হবে, তেমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, যেটা কলকাতা এবং আশপাশের বেশ কিছু জেলাতে। তবে তাতে তাপমাত্রার কোনো হেরফের হবে না। আর অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই বৃষ্টিপাত আগামী 2 দিন বাড়তে থাকবে। উত্তরবঙ্গের একদম ওপরের যে 2টি জেলা রয়েছে সেখানে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত হবে। তার নিচের যে 3টি জেলা রয়েছে সেই 3টি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 2 দিন এবং এই বিষয়টা এরকমই থাকবে। এবং তার পরবর্তীকালে বুধবার থেকে এই যে দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টিপাত বাড়বে, তাপমাত্রা কমবে, উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে, তেমনই ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। ধন্যবাদ ঝিলম। আপাতত বিহারের ওপরে একটা সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। নর্থ বেঙ্গলে জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 25-26 তারিখেও নর্থ বেঙ্গলের কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে গাস্টি উইন্ড মানে দমকা হাওয়া সহযোগে পশ্চিমের জেলাগুলিতে ঝড় এবং বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা আছে। তাপমাত্রা কিন্তু মোটামুটি একই থাকবে, মানে বাড়ারও সেরকম কোনো সম্ভাবনা নেই।